তিন নাম্বার গুণ হলো ও খাদেম, তিন নাম্বার গুণ হলো যার জীবনে তাহাজ্জুদের নামাজ বালিগ হওয়ার পর থেকে মিস হয় নাই, কাজা হয় নাই, সে আমার জানাজার ইমাম হবে। চার নাম্বার গুণ হলো ওই ব্যক্তি যে তার জীবনে হারাম কাজ করে নাই। এই চারটা গুণ যদি কোনো বান্দার মধ্যে পাওয়া যায়, ও খাদেম, সে যেন আমার জানাজার ইমাম হয়ে যায়। চিল্লা বলেন আল্লাহু আকবার। গুণগুলা কি সহজ না কঠিন? আরো জোরে বলুন, সহজ না কঠিন? যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তিকাল হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ তার জানাজার সামনে হাজির হয়ে গেছে। চিন্তা করছে লক্ষ মানুষের এই জানাজার ইমাম কে হবে? কে ইমাম হবে? কে সে ভাগ্যবান ব্যক্তি রে? কার এরকম সৌভাগ্য লক্ষ লক্ষ মুসল্লিদের জানাজার ইমাম হয়ে যাবে? কে সে এরকম নসিবওয়ালা? সবাই চিন্তা করে যখন কুতুবউদ্দিন বখতিয়ার লাশকে সামনে রাখা হয়েছে, এবার খাদেম বলে, ভাইরা আমার, আমার শায়খ মুর্শিদের একটা ওসিয়ত আছে, আপনাদেরকে শোনাই। সে ওসিয়তটা হলো আমার শায়খের ওসিয়ত, যার মধ্যে চারটা গুণ পাওয়া যায়। এই চার গুণওয়ালা যদি কোনো মানুষ পাওয়া যায়, সে যেন আমার জানাজার ইমাম হয়। যদি চার গুণওয়ালা কোনো বান্দাকে পাওয়া না যায়, সে যেন আমার জানাজার ইমাম না হয়, আমাকে যেন বিনা জানাজায় কবরে রাখা হয়। এই চারটা গুণ যখন শোনায় দিল, কেউ সামনে অগ্রসর হয় না, কেউ সামনে আগায় না। দীর্ঘ সময় যখন চলে যায়, এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সন্তানগুলো যখন তার খাটিয়া নিবে, খাটিয়ার পায়া যখন ধরা শুরু করেছে, পিছন দিক থেকে একজন আল্লাহওয়ালা মুখটা ডাকিয়া মাথার উপরে একটা রুমাল দিয়া মুখ দিকে সামনের দিকে আগে আসে। এই ব্যক্তিকে চিনতে পারে নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার সামনে যখন আসছে, কুতুবউদ্দিন বখতিয়ার খাটের সামনে দাঁড়ায়া চোখের অশ্রু ফেলে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলে, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি হইয়া আল্লাহ দরবারে চলে যাও, আর আমাদের গোপন আমলগুলো তুমি মানুষের কাছে ফাঁস করে যাও। ও খাজা কুতুবউদ্দিন রে, যদি আজকে তোমার লাশ বিনা জানাজায় দাফন করা না লাগতো, কসম খোদার আজকে এই চারটে আমলের কথা দুনিয়ার কোনো মানুষকে আমি জানাইতাম না। কারণ এই আমলগুলো আমি গোপন রেখেছিলাম। এই আমলের কথা আমার বিবি জানতো না, আমার মা জানতো না, আমার বাবা জানতো না, বন্ধুরাও জানতো না। কিন্তু একমাত্র তোমার ইজ্জতে তোমার লাশকে বিনা জানাজায় কবরে রাখা হবে জন্য, শুধুমাত্র এই সুন্নতটুকু রক্ষার জন্য আমি সামনে হাজির হয়েছি। চিল্লা বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। যেই ব্যক্তি জানাজার ইমাম, ইনি আর কেউ নয়, ইনি হলেন দিল্লির বাদশাহ সুলতান আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। চিল্লা বলুন সুবহানাল্লাহ। একদিকে তিনি রাষ্ট্র চালান, তাহাজ্জুদ তার মিস হয় না, তাকবীরে উলা ফুত হয় না। অপরদিকে আসরের নামাজের সুন্নত যার কাজা হয় না। শুধু তাই না, কোন হারাম কাজে তিনি কি করে না, নিজেকে আত্মনিয়োগ করে না। চিল্লা বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যে কথা আমি বলতেছিলাম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মর্যাদা
আল্লাহ তাআলা দুনিয়াতে তো বাড়িয়ে দিয়েছেন কেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের চোখের পাওয়ার হাজার হাজার মাইল দূরে যিনি দেখতে পেরেতে পারতেন, এই ক্ষমতা, এই পাওয়ার দেনেওয়ালা কে? জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আমাদের মালিককে চিল্লা বলুন, আমাদের মালিককে। হয় না? চিল্লা বলুন, আমাদের মালিককে। ওই মালিককে সন্তুষ্ট করার জন্য জোরে বলুন আল্লাহু আকবার। এতগুলো মানুষ যদি আল্লাহু আকবার নারায়ে তাকবীরের আওয়াজ যদি আরো উচ্চ হতো, আমার মনে হয় এই আওয়াজটা একেবারে আদর্শ গ্রাম পর্যন্ত চলে যেত। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মর্যাদা আল্লাহ তাআলা তো বাড়িয়ে দিয়েছেন কেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার অন্যান্য সব আমলের পরে প্রতিদিন দিবারাত্রিতে তিনি 200 বার রাসূলের উপরে দরুদ পড়তেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, তার রাত্রিবেলা একটা আমল ছিল। ও নওজওয়ান যুবক রে, ওই নবীকে আমরা ভালোবাসতে পারলাম না। ও বৃদ্ধ বাবা, সেই নবীর মোহাব্বত নিয়ে দুনিয়ায় চলতে পারলাম না। অথচ নবীর মোহাব্বত, ভালোবাসা যদি অন্তরে পাওয়া যায়, ওই বান্দার দাম শুধু দুনিয়াতে না, ওই বান্দার মর্যাদা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উঁচু করে দেয়। শুধু তাই না, আমার ভাইরা, বন্ধুরা আমার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ঘুমানোর আগে আমরা মোবাইল টিভি, চিল্লা বলে ঠিক না ঠিক, গান শুনতে থাকি। এই জামানার আমলের উপরে আমরা উঠতে পারি না। অথচ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার মাকুলাতে লিখেছেন, তিনি প্রতিদিন ঘুমানোর আগে 200 বার দরুদে ইব্রাহিম পড়ে ঘুমাতেন। চিল্লা বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঘটনাক্রমে 3 দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ নবীর উপরে তিনি কি করতে পারলেন না? ঘুমানোর আগে 200 বার দরুদ পড়তে পারলেন না। এক রাত্র চলে গেল। দ্বিতীয় রাতেও যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ নবীর উপরে ঘুমানোর আগে তিনি 200 বার দরুদ পড়তে পারলেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, চতুর্থ রাত্রিতে আল্লাহ পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর মদিনায় থাকতে পারে নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সামনে এসে হাজির হয়ে গেছে। চিল্লা বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী এসে বলে, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আজকে 3 দিন হয় তোমার দরুদ আমি পয়গম্বরের কাছে পৌঁছানো হয় না। ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে, কি হয়েছে? আজকে 3 দিন হয় তুমি আমার উপরে দরুদ পড়তে পারো না কেন? তোমার কি সমস্যা হয়েছে বলো? এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কোনো জবাব নাই। আল্লাহ তাআলার পয়গম্বর বলে, খাজা কুতুবউদ্দিন রে, তোর সাথে আমার যে মোহাব্বত হয়ে গেছে, তোর এই আমল ছুটে যাওয়ার কারণে আমি মদিনা থেকে চলে এসেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী আমার, যে নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নবীকে শুধু আমরা ভালোবাসি তা না, ওই নবীকে গাছ পর্যন্ত মোহাব্বত করে। চিল্লা বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, মসজিদে নববীতে আল্লাহর নবী যখন খুতবা দিতেন,
ওই খুতবা দেওয়ার যে পিছনে একটা গাছ ছিল, খেজুর গাছ, যে খেজুর গাছে হেলান দে আল্লাহ নবী জুমার দিন খুতবা দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দীর্ঘদিন পর্যন্ত খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দিতেন। আজও সেই খেজুর গাছ আছে। ও নওজোয়ান যুবক, ওই খেজুর গাছে পয়গম্বর যখন হেলান দেয়, খুতবা দেয়, খেজুর গাছ তন্ন মনে করে আল্লাহ তোমার পয়গম্বর আমার সাথে হেলান দেয়, মসজিদে নববীতে খুতবা দেয়। আমার কত খুশনসিব, আমার কপাল কত ভালো। একদিন একজন মহিলা এসে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমার একজন গোলাম আছে, যে গোলাম ভালো কি কি কাঠ মিস্ত্রি, সে কাঠের কাজ জানে, যদি আপনি এজাজত দেন, যদি আপনি অনুমতি দেন,